হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারছেন আজকের টপিকটা হচ্ছে যে কম্পিউটার হার্ড ডিস্ক কীভাবে পার্টিশন বা আমার মতো এমন প্রয়োজন অনুযায়ী আলাদা করবেন। তাই আর দেরি না করে বিষয়টি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমার লোকাল ডিস্ক সিতে 41 জিবি এবং নিউ ভলিউম ডিতে 98 জিবি আছে। এখন আমি চাইলেই এখান থেকে 41 জিবি এবং এখান থেকে 98 জিবি নিয়ে আলাদা একটা পার্টিশন করতে পারবো। তো আপনারা এটা কীভাবে করবেন? প্রথমেই আপনারা দিস পিসিতে আসবেন। দিস পিসিতে এসে আপনারা এখানে উপরে দেখেন ম্যানেজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন ডিস্ক ম্যানেজমেন্ট নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখেন একটা ইন্টারফেস আসছে, এখান থেকে আমি নিউ ভলিউম থেকে 10 জিবি আলাদা পার্টিশন করব। আপনি চাইলে লোকাল ডিস্ক সি থেকেও করতে পারবেন। আমি নিউ ভলিউম থেকে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে এসে আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করবেন। মাউসের রাইট বাটন ক্লিক করে শ্রিঙ্ক ভলিউম নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপর আমাদের সামনে একটা ইন্টারফেস আসছে, দেখুন এখানে বলা আছে ইন্টার দ্য অ্যামাউন্ট অফ স্পেস টু শ্রিঙ্ক ইন এমবি। এখন আমরা সবাই জানি 1 জিবি সমান 1024 এমবি, 10 জিবি ইন্টু 1024 এমবি। তাহলে দেখেন এখানে আমার 10,240 এমবি। তাহলে এখানে আমি 10,240 এমবি দিয়ে সিঙ্কে ওকে করে দিব। দেখেন বন্ধুরা, আনঅ্যালোকেটেড নামে একটি ডিস্ক চালু হয়েছে। এটা কিন্তু এখন আমাদের ফাইনাল হয় নাই। তাই এটা কী করতে হবে? এখানে এসে আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করবেন। মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ সিম্পল ভলিউমে ক্লিক করবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন, পুনরায় নেক্সট এবং নেক্সটে ক্লিক করে আমি এখানে নেমটা চেঞ্জ করে দিব। এটা আমি আমার নাম অনুযায়ী দিই। এখন দেখেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব, ফিনিশ করে দিব। ফিনিশ করে দেওয়ার পর এখান থেকে বেরিয়ে আসব। দেখেন এখানে শো করতেছে আমাদের। আমি এখন রিফ্রেশ করে দিব। দেখেন এখানে একটা নিউ ডিস্ক চালু হয়ে গেছে। আমি চাইলে এখানে আরও কয়েকটি পার্টিশন করে নিতে পারবো। তো বন্ধুরা, এটা আপনারা যারা করে ফেলবেন তারা কিভাবে ডিলিট করবেন? তাহলে আপনারা পুনরায় ম্যানেজে আসবেন। ম্যানেজে এসে আপনারা ডিস্ক ম্যানে ক্লিক করবেন। এরপর আপনারা এটাকে ডিলিট করে দিবেন। তবে হ্যাঁ বন্ধুরা, এটা যদি আপনি ব্যবহার করে থাকেন অবশ্যই আপনার ফাইলগুলো ব্যাকআপ করে নেবেন। আমি তো জাস্ট এখন আপনাদের দেখানোর উদ্দেশ্যে এটা করেছি। আপনারা হয়তো ব্যবহার করবেন, ব্যবহার করার পর ডিলিট করবেন। অবশ্যই আপনার ফাইলগুলো ব্যাকআপ করে নেবেন, নাহলে আপনি আর এটা রিকভার করতে পারবেন না। তাহলে এটা ডিলিট ভলিউমে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর ইয়েস বাটনে ক্লিক করব। এরপর দেখেন এটা নিয়ে আসার জন্য আপনি যেখান থেকে আপনারা পার্টিশন করছেন ওখানে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করবেন। মাউসের এক্সটেন্ড ভলিউম নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে কিছু করা লাগবে না, জাস্ট নেক্সটে ক্লিক করে আপনারা ফিনিশ করে দিবেন। দেখেন আমি এখানে ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দেখেন আমার এটা ডিলিট হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।